নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি দুর্দান্ত স্বাদের আরেকটি রেসিপি নিয়ে। আজ নিয়ে এসেছি মাছ, মাংস, কোনো সবজি নয়। আজ একেবারে হাতে গরম কাঁকড়া নিয়ে এসেছি। পাশের পাড়াতে কয়েকটি কাঁকড়া পাওয়া গিয়েছিল, সেই সমুদ্রের কাঁকড়া। এগুলো মাঠে ঘাটেও হয়। আমাদের বাড়িতে 3টি কিনে আনা হয়েছিল, খুব শক্ত, বেশ দেখে দেখে কিনেছিল। সেই কাঁকড়া দিয়ে আজকে একটু ঝাল ঝাল কাঁকড়া করব। আজ কাঁকড়াটা আপনারা নিজেরা যদি কাঁকড়ার দাঁড়া ভাঙতে না পারেন, তবে দোকান থেকেই ভেঙে নিয়ে চলে আসবেন, তারা ভেঙে দেবে। আমার একটা বেঁকা মতো সাঁড়াশি আছে, সেই সাঁড়াশিটা দিয়ে কাঁকড়া ধরতে খুব সুবিধা হয়। দেখুন, আমি সেইভাবে কাঁকড়া ধরে ফটাফট দুপাশের দাঁড়াগুলো ভেঙে নিচ্ছি। আগে ওই দুপাশের দাঁড়াগুলোই খুব ডেঞ্জারাস। আঙুলের নখে যদি কখনো কামড়ে দেয়, একেবারে নখ ফুটো করে দেয়। খুব সাবধানে আপনারা করবেন। আমি প্রত্যেকটা দাঁড়া এইভাবেই ভেঙে নিয়েছি ওই সাঁড়াশির সাহায্যে। তারপরে ছোট দাঁড়াগুলো হাতে ভেঙে দিচ্ছি। কখনো বটিতে কাটলেও হয়, কিন্তু আমি হাতেই ভেঙে নিই বেশিরভাগ সময়। এই যে দেখুন, ধরবার সময়ই খুব শক্ত করে ধরতে হয়, নাহলে কাঁকড়ার দাঁড়া যদি একটু ফসকে যায়, তবে হাতটা ফুটো হওয়ার চান্স খুব বেশি থাকে। এভাবে কাঁকড়া দাঁড়াগুলো আমি কেটে নিয়ে এই মাঝখানটা পরিষ্কার করে নিচ্ছি। এটা নোংরা জিনিস, ফেলেই দিতে হয়। আমরা কিন্তু কাঁকড়ার একদম নিচে যে পাতা পাতা মতো দুটো দাঁড়া থাকে, সেই পাতা দুটো দাঁড়া ফেলি না। আর এই কাঁকড়ার দাঁড়ার ছোটো দাঁড়াগুলোর সামনে দেখুন একটু নোক নোক টাইপের আছে, এই নোকগুলো কেটে ফেলে দিতে হয়। এই নোকগুলো কিন্তু খাওয়াতে লাগে না। এগুলো আমি সব কেটে ফেলে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন, সবগুলো কেটে ফেলেছি, এইবার আপনাদেরকে দেখাচ্ছি। এবার কাঁকড়াগুলো আমি ভেঙে নেব। ওই সাঁড়াশিটা দিয়েই আমি একটু মাথায় মেরে নিলাম। 2-3 বার মাথায় মারলেই সাঁড়াশিটা দিয়ে, সাঁড়াশি কেন, যে কোনো একটা জিনিস দিয়ে ভাঙলেই হবে, বডিটা বেরিয়ে আসবে। টান দিলেই বডিটা বেরিয়ে আসে। তারপরে ওই যে পালক টাইপের থাকে, ফুলকো টাইপের আর কি, ওইগুলো ছাড়িয়ে নিতে হয়। ওইগুলোতে নোংরা ধরে রাখে ওদের, এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই সময় তো ধানের ফুল হয়নি। ধানের ফুলের সময় কাঁকড়ার এই যে ঘি, এই ঘিটা লাল হয়। এখন দেখুন কাঁকড়ার ঘি হলুদ হয়ে রয়েছে। কাঁকড়ার ঘি কিন্তু এখন লাল হয়নি, আর অনেক বেশি হয়। এখন কাঁকড়ার ঘি খুব বেশি হচ্ছে না। এই সময় দেখুন কাঁকড়া সব হলুদ ঘি। এই ঘিগুলো খুব ভালোভাবে জমাটো বাঁধে না, তাও চেষ্টা করি আমরা। এই কাঁকড়ার বডির সাথে আটকে দিলাম। এই যে পাতাগুলো, এইগুলোর কথাই বলছিলাম, এইগুলো আমরা ফেলি না। এবার কাঁকড়া ভালো করে ধুয়ে এনে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই সময় কড়াই গরম করে এই বডিগুলো ভেজে নিচ্ছি। আগে বডিগুলো ভেজে নেব, কাঁকড়ার দাঁড়া কিন্তু ভাজতে নেই। কাঁকড়ার দাঁড়াটাই ভাজিনি। আর ওই তেলেই আলু দিয়ে দিলাম। আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেইগুলোই দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটার পরেই দিয়ে দেব পেঁয়াজ। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এই সময় লবণ হলুদও দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়েও নাড়তে হবে, বেশি তেল দেওয়ার দরকার নেই, বেশ অনেকটাই তেল আছে। এই সময় আমি একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো আর টমেটো দিয়ে এই সময় নাড়তে থাকবো। লঙ্কা গুঁড়ো একটু বেশি দেওয়ার কারণ এটা ঝাল ঝাল তরকারি হবে। এই সময় জল দিয়ে দিয়েও কষিয়ে নিতে পারেন। আমি একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই শেষকালে আদা বাটা দিয়ে দেবেন। আদা বাটা দিয়ে আবার একটু টাইম খুব ভালো করে কষিয়ে নেবেন। যত ভালো করে কষাবেন তরকারিটা খুব সুন্দর হবে। কয়েক সেকেন্ড কষানোর পর আমি ওর দাঁড়াগুলো সব দিয়ে দিলাম। দাঁড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি জল ঢেলে দেব। আর কিন্তু কষাবো না, দাঁড়া বেশি কষাতে নেই। দাঁড়া কষালে দাঁড়ার ভেতরে যে মাংসগুলো দাঁড়ার সাথে চিপটে যায়, তাই দাঁড়া বেশি কষাতে নেই। আমি জল ঢেলে দিয়েছি। জল ঢেলে দিয়ে এবারে 10 মিনিটের মতো ফুটতে দেব। এই সময় অল্প একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর 10 মিনিট পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। 10 মিনিট পরে এসে ঢাকাটা খুললাম, দেখুন কি সুন্দর হয়েছে। এই সময় কাঁকড়ার মাংসগুলো দিয়ে দেব। কাঁকড়ার বডিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এসে আপনাদেরকে আবার দেখাবো।
দেখুন 5 মিনিট পর দেখছেন কতটা জুস কমে গেছে। এই সময় আমি একটু আলু ভেঙে দেখে নিচ্ছি। আলু ভেঙে দেখে নিয়েছি, হয়েও গেছে, বেশ গা মাখা মাখা জুস হয়েছে। এরপরে আমি ধনেপাতা দিয়ে সার্ভ করে দেব। সমুদ্রে কাঁকড়ার ঝাল একদম রেডি। আপনাদেরকে সার্ভ করে দিলাম দুটো লেবুর স্লাইস এবং একটি কাঁচা লঙ্কা দিয়ে। যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই খাবেন। দেখুন তো কেমন লাগলো। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ যে বন্ধুরা আমার ভিডিওর সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।